ডাকাতের হামলায় প্রাণ হারানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুপুরে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, রাশেদ, সাইদ খান এবং মেজর সিদ্দিক ও মান্নান। তারা মরহুমের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি লেফটেন্যান্ট তানজিমের কবরে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের হামলায় নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত 4,000-4,500 অফিসারের পক্ষে এবং লাখো লাখো সৈনিকের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আজকে শোক পালন করার জন্য এখানে এসেছি। আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা পরে এসছে, একে কোনো মতে ফেল করা যাবে এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা চিরতরে যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না উঠতে হতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি, এই দেশে কোনো সময় আর ফ্যাসিস্ট সরকার আর জন্ম নেবে না।